আমরা কথা দিয়ে গেলাম, হিন্দু মন্দির বানাবে, আপত্তি নেই, মুসলিম মসজিদ বানাবে, আপত্তি নেই, বাবরের নাম আমরা লিখতে দেব না, দেব না, দেব না, দেব না, দেব না। বিজেপিকে আনবেন, বাবরের নাম লিখতে দেব না। বাবর ভারতীয় নয়, ভারত মোগল পাঠান, হানা দিতে এসেছিল, ধর্ম পরিবর্তন করেছে, মন্দির ভেঙেছে, আমার মা বোন দিদির ইজ্জত লুট করেছে। বিজেপিকে আনলে কোথাও বাবর, জাহাঙ্গীর, শাহজাহান, আকবর, ঔরঙ্গজেবের নাম লেখা হবে না, হবে না, হবে না। প্রতিবাদ হচ্ছে আজকে আরএসএস এর পক্ষ থেকে, রাষ্ট্রীয় বড় সামাজিক সংগঠন, আদর্শবাদী সংগঠন, হিন্দুদের প্রাণের সংগঠন, নেশান ফার্স্ট মন্ত্রে দীক্ষিত সংগঠন, সবচেয়ে সেবামূলক কাজ এই সংগঠন করে, তারা আজকে শান্তিপূর্ণ বিক্ষোভ করছে, আমি টিভিতে দেখলাম। আচ্ছা, আমাদের একটি কাজ বাকি রয়ে গেছে, যেখানে 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 তৃণমূল কংগ্রেসের বিধায়করা 21 সালে নির্বাচিত হয়েছিলেন, আমরা তাদের বিরুদ্ধে সেই এলাকায় গিয়ে চার্জশিট প্রকাশ করছি। আজকে মাননীয় উজ্জ্বল বিশ্বাসের প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি ভঙ্গ করার চার্জশিট, এই চার্জশিট সমস্ত জনগণের বাড়িতে বাড়িতে পৌঁছে দেব আমরা। এই চার্জশিটে উল্লেখযোগ্য ভাবে আমাদের ধুবুলিয়া যক্ষ্মা হসপিটালের কাজ বাস্তবায়ন হয়নি, এটা মুখ্যমন্ত্রী এবং উজ্জ্বলবাবু অনেকবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। রেল স্টেশনের ওভারব্রিজ নেই, রেল দপ্তর একাধিকবার জমি চাওয়া সত্ত্বেও জমি দেয়নি রাজ্য সরকার। এর বাইরেও জমি মাফিয়াদের কবলে সরকারি জমি, এশিয়ার বৃহত্তম ধুবুলিয়া টুবি হাসপাতাল এখন ভূত বাংলো। জলঙ্গি নদী থেকে প্রশাসনের নাকের ডগায় নিয়ন্ত্রণহীন বালি তোলা হচ্ছে। পালপাড়া এবং ভাতজাংলা সংলগ্ন এলাকায় দিনের আলোয় জুয়া এবং নেশাজাত দ্রব্যের ঠেক চলছে। পুলিশ, তৃণমূল মিলিতভাবে এই এলাকায় এই কাজ করছে। বিস্তারিতভাবে আমাদের এই চার্জশিটে দেওয়া আছে। তাই সবাই মিলে শপথ নেন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। শুধু বিজেপি সরকার নয়, কৃষ্ণনগর দক্ষিণ থেকেও পদ্মফুলের বিধায়ককে পাঠাতে হবে। যে কাজ উজ্জ্বলবাবু 15 বছরে করেননি, সেই কাজ 1 বছরে আগামী ভারতীয় জনতা পার্টির সরকার করবে।